আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের মেনুতে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। প্রথমে তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে লাল করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দুই একটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে। তেল ছেড়ে দিয়ে দেশে আর একবার সুন্দর মতো পানি দিয়ে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা সরে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কাঁচকলাগুলো কিছুক্ষণ কষানোর পরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। জলটা পরিমাণ মতো রেখে নামিয়ে নেব। অন্যদিকে আমি তেলাপিয়া মাছ তেলে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, এটা ভুনা করব। মাছ ভেজে নেওয়া শেষ। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন রসুন বাটা, জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে। তেল ছেড়ে দিলে মশলার গন্ধটা সরে গেলে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছে পরিমাণ মতো জল রেখে নামিয়ে নিব। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আমি প্রথম ভিডিও বানাচ্ছি। ভিডিওতে কোনো জায়গায় ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।